এদিকে আছে না নাই? বাজারে দুধি পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে শাকনীতি করে শাকছে, দুধ চলে গেছে হাড়িতে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে বুড়োরে, তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় যে তো বাঙালি গাছ দুধের ময়। পরে জিজ্ঞেস করছে দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে মানে খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদেরকেও সাথে রেখেছেন, বাদ দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে দুই দল, প্রথম শ্রেণীর একদল মুহাজিরিন আর একদল আনসার। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন তারা মুহাজিরিন, মদিনাবাসী যারা সাহায্য করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তারা আনসার। দুই দলের নাম উচ্চারণ করে আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই উভয় দলের সাহাবাদের চাল চলন, উঠা বসা, কাম কাজ, কথাবার্তা, আচার আচরণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক দিয়ে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। যেমন তারা আমার উপরে সন্তুষ্ট হইয়া একদল মক্কা থেকে মদিনায় চলে আসছে, আর মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া আমার এই মেহমানদেরকে যত্ন করে রেখেছেন, তারা আমার উপরে সন্তুষ্ট হয়েই এ কাম করেছেন। কাজেই আমিও তাদের পর খুশি এবং তারা আমার উপরে খুশি। এরপরে আল্লাহ পাক আয়াতের মাঝে বলতেছেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামদের এই অসংখ্য গুণাবলীর সাথে যারা অনুসারী হবে, দুঃখ লাগে, রস করতে খুব খারাপ লাগে। আজকের মাহফিলে শেষ বক্তা আমি না, নাম শুনছেন প্রধান বক্তা। আমার প্রাধান্য কিছু থাকুক আর না থাকুক, গায়ে গতরে গোস্ত নাই, চেহারা ভালো না, শূন্য মুন্য মানুষ, সেই উঁচু টুপি নাই, উপরে রুমাইল নাই, তার উপরে টায়ার নাই, কোনো তা নাই আমার। তো তারপরও নামটা তো আমি প্রধান বক্তা। আল্লাহ বলে আমার পরে আজকে আর কেউ নাই, তাহলে রাস্তার দিক চাইয়ে চার দরকার কি? কেডা আসলো না আসলো, গেল না গেল, কথা বললো না বললো, তার দিয়ে আমার দরকার কি? কতবার কব, আর কইতে কইতে তো থেতা থেতা হয়ে গেছি। আর ইউটিউবে তো সব আছে। আপনারা যতটা মনোযোগী হবেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে, আপনাদের উপরে রহমত তত বেশি আসবে। আপনারা অমনোযোগী হবেন, এদিক ওদিক করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাবে। ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা মসনবী শরীফের মধ্যে বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া, মুস্তামে চো তৃষ্ণাবা জোয়ন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ। মুস্তামে চু তৃষ্ণাবা জোয়ন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ। মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল, সদজবা গরদদ বগুপ্তান গঙ্গলাল। হুজুর বলেন, আমি যে কথাটা অনেক আগে বাংলায় বলতাম, সেদিন গত বছর মসনবী শরীফ দেখতে গিয়ে দেখি এই কথাগুলো হুজুর ফার্সিতে শের আকারে নিয়ে এসছেন। হুজুর বলেন, বক্তাদের জিহ্বা এটা গাভীর স্তনের মতো। গাভীর স্তনের ভিতরে দুধ আগে জমা করা থাকে না। যখন দোয়াইতে যাবেন তখন বাছুরি যে যখন চাটা দেয়, ওই সময় আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিস। এই কদিও না, একটু জায়গার মধ্যে ডবল বাড়ি খাচ্ছে। অপারেটর কোন জায়গা? কলকাতা হইলে বসে নাড়তিছ, এই কদিও না। যখন বাছুরে চাটা দেয়,
তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গোবর আর রক্ত দুইটা নাপাক। গোবর পাক না নাপাক? মুসলমানের কাছে গোবর পাক না নাপাক? রক্ত হারাম না হালাল? হালাল না হারাম? এই কয়জনের জন্য পিছনে লাগার জন্য হালাল? এটা সবাই কন, গোবর পাক না নাপাক? হারাম না হালাল? হালাল না হারাম? উভয়টা হারাম এবং নাপাক। আল্লাহ তার কুদরতি মেশিন দিয়া এই দুই হারামের ভিতরের থেকে নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র এবং শ্রেষ্ঠ হালাল দুধ। যে কোনো পবিত্রতার পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, যে কোনো হালালের পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, ঠিক না? শ্রেষ্ঠ হালাল, শ্রেষ্ঠ পবিত্র, শ্রেষ্ঠ সাদা, যে কোনো সাদাকে উদাহরণ করতে গিয়ে কার মতো সাদা? আর বের হইছে গোবর ডিসকালার অ্যাক্সিস, আর রক্ত তো লাল। এই দুধের ভিতরে তো বাইরে হলি তো আধা লাল আধা সাদা হলুদ হলুদ ভাব হবে, ঠিক না? তাই একেবারে ভকভকে সাদা কনসোভার। এ মেশিন কার কাছে? মেশিনটা কত বড়? 2 অক্ষর, কাপনুন পেশ কুন। মেশিনটার নাম কি? কুন মেশিন। কুন মেশিন, কুন মেশিন মানে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কুন মেশিন না, আল্লাহ পাকের কুন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক, শুধু কুন শব্দ ব্যবহার করেন, কাপনুন পেশ কুন ফায়াকুন, আর তা হয়ে যায়। ওই সময় বাসুরের জিহ্বা দিয়ে টান দেবে বানে, আর আল্লাহ পাক বলবেন কুল্লা বানান খালেসা, একর ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর দুধ বের হও। আমার দেওয়ার দায়িত্ব ফ্রেশ দুধ, ওরা পরে 2 নম্বর 3 নম্বর বানাবে দুধ মিশে, পানি মিশাইয়া, পানি মিশে নিয়ে দিক। বাজারে যে দুধ বিক্রি করতে যায়, ও দুধ আর বাড়ি খাওয়ার দুধ, এ 2 প্রকারের দুধ। নিজেরা খাবে ওটুক ফ্রেশ, বাজারে বেচবে তার মধ্যে পানি। সুবহানাল্লাহ। এদিক আছে না নাই? বাজারে দুধি পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে চাকনিতে করে শাকছে, দুধ চলে গেছে হাড়িতে, চাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে, বুড়িরে তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। কয় যে তো বাঙালি গাছ দুধের ময়। পরের দিন জিজ্ঞেস করছে, দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি, ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে মানে খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। না, মানুষে দেখে না, ঘরের মধ্যে রাইখা চালাকি করে দুধি পানি মিশাও, দুধের মালিক দেখে? আরে কথা কয় না, দেখে? পানি মিশানোর সময় দেখে কি দেখে না? আল্লাহ কয় আমের সাথে সালা যাবে আমার জান্নাতি নিয়ামত 4টা, অসংখ্য নিয়ামত জান্নাতি, তার ভিতরে একেবারে নাম ধরে 4টে তোকে দিছি। 1 নম্বরে পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে শরবত আমরা ব্যবহার করি না। আর এই 4টে জিনিসই প্রত্যেকের জান্নাতের ভিতরে নদীতে থাকবে। দুধ খাতি গাই ফেলা লাগবে না, ঘাস মাস কিনা কেটে বেড়াবে বেস্টের মধ্যে, কত কাজ রয়েছে তাই থুইয়া 100, 150, 200, 500 বউ ওই নিয়ে নাড়াচাড়া পারবো না, গায়ের ঘাস কেটে বেড়াবো। এজন্য জান্নাতের মধ্যে দুধ খাতি গাই লাগবে না, তোমাকে দুধের নদী দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতি নিয়ামতের সাথে 2 নম্বরই করেছিস। একবার প্রথম মরবে তোর গায়ের বাছুর, তারপরে মরবে গাই, এরপরে মরবি তুই। গোষ্ঠী শুদ্ধ উপস্থিত করে দেবো, বাড়ি থাকতে দেবো না একটারও। দুধের সাথে পানি মিশাইছ, এই দুধের সাথে পানি, এরপরে সব যাবে। কিছুদিন ওই পাশে এক জায়গায়, জায়গার নাম কাউ নাই, ইউটিউবেলার আছে, এক জায়গা ওয়াজ করছি, দুধি পানি মিশানো হারামের ওয়াজ। পরের বছর গেছি, কয় হুজুর আর কোন ওয়াজে আমল করুক আর না করুক, আপনার এই দুধি পানি মিশানোর ওয়াজটা এটা খুব আমল করছে, কেউ এখন দুধি পানি মিশাই না। আলহামদুলিল্লাহ। হুজুর অত তাড়াতাড়ি শুকর আদায় করেন না, ওরা দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ দেয়। একইরকম যে আড়িতে দুধ দেওয়াবে ওরা দাঁড়ি পানি নিয়ে নেয়, ওর মধ্যে দেয়। দুধি পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো বলেন নাই। কত বড় বদমাইশ!
আল্লাহর সাথে চালাকি করে। মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা, আল্লাহ কা জাস্ট ওই সময় রক্তর গোবরের মাছ দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মেশিন দিয়া রক্তর গোবরের মাছ দিয়ে সাদা পিওর দুধ তোমাদের জন্য পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। কখন? যখন বাছুরে চাটে। কখন? যখন বাছুরে কোথায় চাটে? কোথায়? গায়ের ভাষা, পেট, মুখ সেটে দিলি দুধ বেরোবে, জায়গা মতো টান দিতে হবে, ঠিক না? তেমনি বক্তারা ওয়াজ করে, এই মাথার মধ্যে, পেটের মধ্যে, বইয়ের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই। এখানে বসার পরে আপনাদের অন্তর জিহ্বা দিয়ে যখন চাটা দেবেন, আল্লাহ তাআলা আসমান থেকে সেই সময় আওয়াজ তৈরি করে জিহ্বার মধ্যে দিয়ে দেবেন। আপনি যদি এই জায়গায় বসে এই বক্তার অন্তরের দিকে, বক্তার অন্তর জিহ্বার দিকে আপনার জিহ্বে দিয়ে চাটা না দেন, এদিক ওদিক করেন, চানাচুরি চাটা দেন, বাদামে চাটা দেন, মোবাইলে চাটা দেন, পানে জাগর কাটেন, কথা কন, তাহলে ওই গায়ের ভাষা চাটার মতো হবে, একটু দুধও ভরেতে আসবে না। এরপরে জালালউদ্দিন রুমি বলেন, মুস্তামেচু তৃষ্ণা ওয়াজোয়েন্দা সুদ ওয়াইজার মুরদাবুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি পিপাসিত হয়, কথা শুনবো বলে শিখবো আগ্রহ থাকে, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়। আর আপনারা যদি এদিক ওদিক চাটা দেন, তাহলে সব শেষ, ব্রেক লাইন কেটে যাবে। আল্লাহ তাআলা বুঝার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মুহাজিরিন না নামাজি না বেনামাজি? রোজা রাখতো কি রাখতো না? হজ ফরজ হইলে করছেন কি করেন নাই? যাকাত ফরজ হইলে দেশে কি দেয় নাই? কুরবানি ওয়াজিব হইলে তারা দিয়েছে, সদকা ফিতরা ওয়াজিব হইছে তারা দিয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত একটাও তারা বাদ দেয় নাই, মেহমানদারিতে তারা ত্রুটি করে নাই, ইশারার একে অপরকে প্রাধান্য দিতে তারা ত্রুটি করে নাই, যুদ্ধের ময়দানে ডাক আসলে তারা ঘরে বসে থাকে নাই। আল্লাহু আকবার। সত্য কথায় তারা 100 ভাগ, মিথ্যা কথা তারা চিনতই না, জানতই না। জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব ছেড়ে দিয়েছে। মদ গাঁজা ইয়াবা খাওয়ার অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব তারা ছেড়ে দিয়েছে। মেহমানদারি তারা জানতই না, এগুলো শিখে তারা মেহমানদারি করা শিখেছে। আল্লাহু আকবার। এমন করে শরীয়তের কোন বিধান মুহাজির আর আনসাররা ছাড়ে নাই, মুহাজির আর আনসাররা ছাড়ে নাই। গীবত করার অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছে। পরনিন্দা করার অভ্যাস ছিল, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাসাদ, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো তারা দেখতে পারতো না, খুনোখুনি মারামারি করতো, কলেমা পড়ার পরে সব তারা বাদ দিয়েছে। আল্লাহু আকবার। তাদের স্বভাব ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, এটাও তাদের স্বভাব ছিল। মুমিন হওয়ার পরে, কলেমা হওয়ার পরে সবগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মুহাজিরিনরা যেমন ছাড়ছে, আনসাররাও এরকম ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীওয়ালা স্বভাবগুলো তারা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও যেমন আমার উপরে খুশি হয়ে গেছে। একটু কান্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের সাথে যারা জীবন মিল করতে পারবা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালো কাজে তাদের সাথে যারা মিল করে চলতে পারবা, আল্লাহ পাক বলেন তোমাদের সম্পর্কে আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া গেলাম। এ বাংলাদেশবাসী, খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, আশপাশের যে থানা থেকে এসে থাকো না কেন, সারা দুনিয়ার মুসলমানবাসী, তোমরা যদি সাহাবায়ে কেরামদের সাথে গুণে গুণে মিলাইতে পারো, তাদের স্বভাবে স্বভাব মিলাইতে পারো, তাদের আমলে আমলে মিল করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান মানে সমস্ত ভালো কাজ, নেক কাজ, সমস্ত ভালো গুণের সাথে যদি সাহাবায়ে কেরামদের সাথে মিল
করতে পারো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই যে ঘোষণাটা দিয়েছি এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য নয়, এই ঘোষণা তোমাদের জন্য অব্যাহত থাকবে। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেলাম। আল্লাহ জিজ্ঞাসা করে তোমরা কি আল্লাহর পর খুশি? আপনারা কি আল্লাহর পর খুশি? সত্যি খুশি? পয়সা কড়ি না দিলেও, খাবার দাবার না দিলেও, দালান কোটার দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ যে হালাতে রাখছে এই হালাতের পর বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রার হাদিসটা মনে পড়ে গেল কথার তালে। নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন করে বসে বয়ান করতেছেন। ইতিমধ্যে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা? বাড়ি নিয়েতে বাড়ি হচ্ছে আবার হনো ওই তো কলাম না, বাড়ি হচ্ছে, বাড়ি ঠাও আলাদা ডবল আওয়াজ আছে। এবার থামিয়ে গেছে। সাউন্ড এমন ভাবে সেট করবা, তোমরা তো ওয়াজ করো না, আমাকে দেখালি করাও। এই জায়গা বসে দেখবা যে মাইক্রোফোনটা কেমন সেট হয়েছে। আমি বসার পরে কয়জনের দেয়া যাচ্ছে না, তলে পড়ে যাই, এটা খেয়াল করবা। আর এই স্ট্যান্ড জীবনও ভালো না। মসজিদের এক মাইক্রোফোন আল্লাহ সিঙ্গেল স্ট্যান্ড আনবা, বলবা যে এরা বানবে কোন জায়গা, ওকে দিয়ে আমাকে দরকার কি? ওকে চিনতে আমি এই শালকাটের খুঁটি গাড়বো নাকি? এই জায়গা সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন। সব বক্তারা আমরা বয়ান করি, যে যার ব্যবসা করে সে তার নিয়ম কানুন বোঝে না। কাজেই মাইক্রোফোন যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখে সেই জায়গায় নিয়ে যাবো, এদিক ওদিক যে আনে যাই না যান। তোমার এই 3-4 দিয়ে আমার এই বেড়া দিয়ে রা লাগবে না। এরপরে সাউন্ড ব্যবহার করবা, শ্রোতা নিজেরা অপারেটর মাঠে 2-3 জন বসবা আর একজন এখানে কথা কবা, তোমরা আন্দাজ করবা যে এটা কেমন হচ্ছে। কখনো হরেন কর্তৃপক্ষের কাছে শুনে বানবা না। আর কোনো মাহফিলওয়ালারা ওকে শিখাই দেবেন না যে এই জায়গা হরেন মানে এই জায়গা, এমনি জায়গা দেখা যায় এই জায়গায় বানতো, কোন সিস্টেমে বানতে হবে সেটা তারা বুঝবে। ওরা এর ব্যবসা করে, এর সেটিং ওরা ভালো বোঝে। আল্লাহ, তো আমি কি বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে বয়ানের ভিতরে জিজ্ঞেস করছেন, মাইয়া খুযু মিন্নি কামসা খিসাল, এই 5টা ওয়াজ করব, কিনা শুনবা নিবা। মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদের শিখাই দেবা। খেয়াল করেন, খেয়াল।